আপনারা বলেন তো দেখি, নরমালি ভাবে জাহান্নামের পথ দিয়ে ওই চুলে থেকে সরু ফুলচিরাতটা কি নরমালি পার হওয়া যাবে নাকি? এটা কি সম্ভব? একবার ভাবেন, যদি একবার এটা ভাবেন। আমি বলবো আজকের মাহফিলে আসা, জলসা শোনা, আমার কিছু কথা বলা আজকে সার্থক হবে যদি এটা ভাবেন দুনিয়ায় আর কিছু আপনার আমার দ্বারাই কোনো খারাপ কাজ হবে না। জাহান্নাম পার হওয়া লাগবে, জাহান্নামের উপরে পুলসিরাতটা পার হতে হবে। কিভাবে পার হবেন? কঠিন মুসিবতের জায়গা। আমি আপনাদের বলবো 2টা মিনিট এটা নিয়ে ভাবুন। এটা নিয়ে যদি 2টা মিনিট ভাবতে পারেন, দেখবেন দুনিয়াতে আপনি আর কোনো খারাপ কাজ করতে পারবেন না। আমাদের আসলে খেয়াল করি না, আমরা ভাবি না বলেই আজকে দুনিয়া 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 করে মেতে উঠেছি। দুনিয়ার একেবারে শেষ পর্যায়ে, আখেরি জামানা, শেষ সময়, আখেরি সময়। একটু ভাবুন, দুনিয়ায় কি নিয়ে যাব আমরা? আমাদের কি কাফনের কোনো কাপড়ের পকেট থাকবে নাকি? তাহলে আমরা দুনিয়া করে মেতেছি, আমরা দুনিয়া দুনিয়া করে আখেরাতটাকে শেষ করে দিচ্ছি না তো? আমরা যে জমি জমি করে মেতে উঠেছি, বিঘার পর বিঘা জমি কিনবার তালে ব্যস্ত, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল। আমি এমনও দেখেছি, ভাইয়ে ভাইয়ে 2-3 ভাই, ছোট ভাইয়ের কাছে বাপ মা ছিল, বাপ মায়ের কাছ থেকে সন্তান ছোট ভাই খাওয়া দাওয়া করিয়েছে, লিখিয়ে নিয়েছে। বড় ভাইরা গিয়ে বলছে, বাপ এন্তেকালের পরে লাশ রেখে দাও, আগে জমি সমান ভাগ করো, তারপরে লাশটাকে মাটি দাও। আমি কথা ঠিক বলছি না ভুল বলছি? বিশ্বাস করুন। তাহলে যে দুনিয়া দুনিয়া করে জমি অর্থ সম্পদ আমরা এগুলো মেতে চলেছি, কই এগুলো তো আমরা নিয়ে যেতে পারছি না। কই কবরে তো ওই বিঘা বিঘা জমি আমাদের লাগবে না। বলেন তো, আমরা যে কবরে শায়িত হব, ওই কবরটা কত বিঘা জমির উপরে দেওয়া হবে? 3.5 হাত মাটি। এই মাটিটা বলেন কজনের নিজের জায়গায় মাটি দেওয়া হয়? বেশিরভাগ গ্রামের যে কবরস্থান, মহল্লার যে কবরস্থান, সেখানে শায়িত করতে হয়। নিজের জায়গার উপরেও আমাদের মাটিটাও হয় না। তাহলে কেন এই মাটি মাটি করে, কেন জমি জমি করে, কেন অর্থ সম্পদ করে দুনিয়াটার আঁকড়ে ধরে আখেরাতটাকে শেষ করে দিচ্ছে? আপনি জানেন আজকে আমার আপনার নামটুকু আমরা নিয়ে যেতে পারবো না। যখন আমি আপনি মারা যাব, মসজিদের মাইকে মুয়াজ্জিন এলান করবে, অমুকের পুত্র ইন্তেকাল করেছে, অমুকের স্ত্রী ইন্তেকাল করেছে, অমুকের মা ইন্তেকাল করেছে। যদি নামি দামি ব্যক্তি হয়, অথচ তার নামটা হয়তো নেওয়া হয়, সব জায়গায় সবার নামও নেওয়া হয় না। ধরে নেন এলান পর্যন্ত তার নাম বলা হলো। যখন বলেন, যখন গোসলটা দেওয়া হয়, তখন কি বলা হয়? আব্দুর রহমানকে গোসল দাও। তখন কি বলবে? আব্দুল্লাহিল মারুফকে গোসল দাও। তখন বলবে লাশটাকে গোসল দাও। যখন কাফন পরানো হবে, তখন বলা হবে না আব্দুল্লাহিল মারুফকে কাফন পরাও, আব্দুর রহমানকে কাফন পরাও। বলা হবে লাশটাকে তাড়াতাড়ি করে কাফন পরিয়ে দাও, লাশটাকে খাটিয়াই তোলো, লাশটাকে কবরস্থ করো। তখনও কিন্তু নামও নেওয়া হবে না। তাহলে নিজের এই নামটাও আমরা সঙ্গে নিয়ে যেতে পারছি না। শুধু সাদা কাফনের কাপড় টুকু ছাড়া আর নিয়ে যেতে পারবো সেটা হলো নেক আমল আর ঈমান, এছাড়া আর কিছু নিয়ে যেতে পারবো না। ভাইরা আমার, গভীর মনোযোগ। ওই কিয়ামতের মহা ময়দানে মাশারে ওই যে 2টা শ্রেণী বলছিলাম, কিয়ামতের দিন, মুসিবতের দিন, ওই যে জাহান্নামার ওখানে 2টা লাইন কাতার শ্রেণী হয়ে যাবে। ওই নাফরমান বান্দা বান্দিগুলা
যখন তাদেরকে দাঁড় করানো হবে বলবে পার হও, ওই নাফরমান বান্দা বান্দিগুলা জাহান্নামের উপরে ওই পঞ্চির আটটার উপরে যেই পাটা দেওয়া হবে, যেই তারা পাটা দেবে একটা সেকেন্ডও সময় লাগবে না, দ্বিখণ্ডিত হয়ে গিয়ে ওই জাহান্নামার অতল তলদেশে পৌঁছে যাবে। জাহান্নামায় নিক্ষেপ হওয়ার সঙ্গে সঙ্গে ওখানেও 1 মিনিটও সময় লাগবে না। গায়ের চামড়াগুলা গোস্তগুলা যখন হাড় হাড্ডিগুলাও পর্যন্ত আমাদের একটা সেকেন্ডও সময় লাগবে না। যারা জাহান্নামী হবে মুহূর্তের ভিতরে পুড়ে ছাই হয়ে যাবে, একটা মিনিটও লাগবে না, একটা সেকেন্ডে পুড়ে ছাই।